আমি পায়েল, কিউটি পায়েলে ওয়েলকাম। সেদিন আমার মনটা খুবই খারাপ ছিল, তাই কর্তামশাই বললো কি চলো তোমার মন ভালো করার দায়িত্ব আমি নিচ্ছি। তাই হঠাৎ করে চিকেন নিয়ে এসে বললো আমি তোমাকে করে খাওয়াবো চিকেন তন্দুরি। আমি বললাম কি করে হবে, ঘরে তো কোনো মাইক্রো ওভেন নেই, কিছুই নেই। বলছে দাঁড়াও না, সব হবে, তুমি কি ভিডিও করবে? আমি বললাম হ্যাঁ চলো টুক করে একটু ভিডিও করে নিই, আর তোমার বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই, চলো পুরো রেসিপিটা দেখে নাও। প্রথমে চিকেনগুলোর উপরে এই ছুরি দিয়ে একদম কাট করে একটু ভালো করে দাগ কেটে নিতে হবে, যাতে মশলাটা তার ভিতরে ভালো করে ঢোকে। দাঁড়াও এবার আমাকে বলতে দাও কিরম করে করেছি। এরপর মাংসগুলোকে আমরা সুন্দর করে কেটে নেওয়ার পর আমরা আগে থেকে পিষে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েছিলাম। তারপরে টক দই, এক টুকরো লেবু দিয়ে এর সঙ্গে আমরা আরও কিছু মশলা দিয়েছিলাম। তোমরা দেখে নাও কি মশলা দিচ্ছি। এর সঙ্গে আমরা দিয়েছিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো, সঙ্গে একটু লবণ পরিমাণ মতো। এরপর আমরা দিয়েছিলাম পরিমাণ মতো, তোমরা যেরকম পারবে লবণ দেবে। অ্যাকচুয়ালি আমার তো অভ্যেস নেই খুব একটা ভিডিওতে বলা, তো একটু ভুল হতে পারে। তো তারপরে আমরা একটু হলুদ নিয়েছিলাম প্রয়োজন মতো, তারপরে একটুখানি তেল নিয়েছিলাম, তেল দিয়ে তারপরে এই যে মাংসর পিসগুলো ছিল এটাকে আমরা ভালো করে মাখাবো। সঙ্গে একটু ঘরে বানানো একটা গরম মশলা আমরা তৈরি করেছিলাম, দিয়ে এই গরম মশলা সমেত সমস্ত ম্যারিনেটটাকে আমরা সুন্দর করে ম্যারিনেট করে এটা ফ্রিজের ভেতর ঘন্টা দুয়েকের মতো আমরা রেখে দেবো। তো এর পরের ভিডিওটা খুব সুন্দরভাবে আমার বউ গুছিয়ে বলবে। ও তো ভালো করে ম্যারিনেট করেই নিল, 2 থেকে 3 ঘন্টা এরকম ঘষে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে, তবেই তো ভিতরে মশলাগুলো ঢুকবে। আর খেতে এত টেস্টি হয়েছিল না, একদম দুর্দান্ত। তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা ঘরে করে বলবে কেমন হয়েছে। এইদিকে বললো চলো তোমাকে একটা ধনে পাতার চাটনি খাবো, একদম অসম্ভব সুন্দর। ধনে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এক টুকরো আদাকে একদম কুচি করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। তার সাথে 2 থেকে 3 চামচ মতো টক দই দিয়ে ভালো করে মিক্সিতে পেস্টটা রেডি করে নেব। তোমরাও কিন্তু এই ধনেপাতার চাটনিটা করে বলো। আর চিকেন তন্দুরির সাথে ধনেপাতার চাটনিটা একদম অসম্ভব সুন্দর কম্বিনেশন। তোমরা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার কিন্তু করছো না, আমি কিন্তু খুব রাগ করছি। প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে দাও, ও বেশি করে ফলো করো। দেখো কালারটা কি দারুণ এসেছে, আর খেতেও না দুর্দান্ত হয়েছিল। একটা অন্য পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা। তার উপরে আমি এক টুকরো মতো লেবু দিয়ে দিলাম, আর দিলাম জলজিরা। আমি এখানে আলাদা করে বিট নুন আর ব্যবহার করছি না, যেহেতু জলজিরাতেই প্রচুর পরিমাণে নুন থাকে। এবার 2 ঘন্টা পরে আগের থেকে যে ম্যারিনেট করা মাংসটা ফ্রিজে রেখেছিলাম সেটি বের করে নিয়ে এলাম, আর কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু পোড়া মতন আমরা ভাজবো। তেলটা এমনই দিতে হবে যাতে 1/3 মাংসটা যেন একটু ডুবে থাকে। তারপরে কি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চিকেনগুলোকে এবার ভেজে নেব। প্রথমে একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তবেই তো জানতে পারবো নতুন বন্ধুরা আমার কোথা থেকে ভিডিও দেখছো। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মাংসর ভিতরটা পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ তো একদম মাংসটা ছেড়ে এসেছে, এত সুন্দর হয়েছিল না, আর ভিতর অবধি খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। এবার একে একে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবার উপর থেকে জলজিরা আর লেবুর রস দিয়ে আর ওই যে ধনেপাতার বানানো চাটনিটা দিয়ে
খেয়ে বলো তোমরা কেমন হয়েছে। আমাদের খেয়ে তো দুর্দান্ত লেগেছে, আর আমার মনটাও ভালো হয়ে গেছিল। থ্যাংক ইউ বল। এই থ্যাংক ইউ বলার মানে জানেন, আবার একদিন করে খাওয়াতে হবে, আপনারাও কিন্তু করে খাবেন, খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা।